হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর অনুশ্রেণী 6.খ-এর এই দেখো পঞ্চম শ্রেণী অনুশ্রেণী 6.খ-এর 63 পৃষ্ঠার আমি 1 থেকে 16 পর্যন্ত গুণ করো, গুণের ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলো সমাধান করামো। তা কিভাবে করতে হয় দেখো, অনুশ্রেণী 6.খ-এর পঞ্চম শ্রেণী তা কিভাবে সমাধান করতে হয় দেখো। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের গুণ। আমি 1 নম্বর অঙ্কটা যদি তুলি, এখানে 1 নম্বর কি আছে, এখানে 1 নম্বর আছে 3 সমস্ত 2 গুণ তাহলে 4। তাহলে এই ভগ্নাংশটা কিভাবে সমাধান করতে হয়, এই যে সাইড আছে, এই যে সাইড, এই সাইডের নিচে কিন্তু আমার 1 আছে, 1 মনে মনে আমার ধরে নিতে হইবে। এই সাইডের নিচে কি মানে হর মনে মনে আমার 1 এখানে ধরে নিতে হইবে। তো এখন দেখো আমার উপরে নিচে হর এবং লবে কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় বা ভাগ, কাটাকাটি মানে ভাগ, যদি ভাগ যায় তাহলে ভাগ করবা, ভাগ করার মানে কাটাকাটি, তাহলে ভাগ করবা। কিন্তু আমার ভাগ যায় না, তাহলে এই 3 আর 4 বা 2 আর 1 এর কাটাকাটি যায় না, মানে ভাগ যায় না। তা না গেলে আমার গুণ করে ফেলাবা। তাহলে আমার হরে আছে যে এখানে 1 আর এখানে আছে 3, তাহলে আমার 3 একে 3। আর লবে আছে যে আমার এখানে আছে 2 এখানে আছে 4, 4 দুগুণে 8। এখন কি হয়েছে, এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমার এটা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা লাগে। মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকাশ করবো, ভাগ করে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হয়। তাহলে এই 3 8 এর ভিতরে যায় কয়বার, 2 বার। 3 দুগুণে আমার 6 হয়, তাহলে আমার ভাগ শেষ থাকে 2। এই 2 যে আমার উপরে, আর এই যে আমার হর 3 আছে, 3 নিয়ে আমার হইবে। তাহলে আমার এটা आंसर পাইছি কি 2 সমস্ত 3 এর 2। এইটাই কিন্তু আমার উত্তর। উত্তর 2 সমস্ত 3 এর 2। এখন যদি আমি 2 নাম্বার বা ভগ্নাংশটা করাই, দেখো 2 নাম্বার কি আছে এখানে, 2 নম্বরে আছে আমার 5 সমস্ত 3 গুণ 3। এইটা এখন এইটার নিচে নেছো, আবার মনে মনে আমার 1 ধরে নিতে হইবে, মনে মনে আমার 1 ধরে নিতে হইবে। কারণ এই হরটা আমার এখানে হর ধরতে হইবে আমার মনে মনে 1। কোন সংখ্যা থাকলে যদি ভগ্নাংশ আগে প্রকাশ করে, তাহলে আমার কোন সংখ্যা থাকলে এইটা আমার নিচে নিচে মনে মনে আমার 1 ধরতে হয়। তাহলে আমার দেখো এখন ভাগ যায় কিনা, যেমন এখানে 3 আর এখানে 5 ভাগ যায় না, তারপরে এখানে 1 আর এখানে 3 ভাগ যায় না, তাহলে আমার এটা গুণ করে দিতে হবে। গুণ করলে আমার এই 5 আর কে 5 আর এখানে 3 3 আমার 9। এটাও কি হইছে, এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হইলে আমার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা লাগবে। তাহলে আমার 9 এই ছিল এই যাবে। তাহলে আমার ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে আমার একবার যায়। তাহলে 5 আর কে 5, তাহলে আমার বিয়োগ করলে থাকে 4, তো 4 হয়ে যাবে উপরে আর 5 হয়ে যাবে আমার নিচে। তাহলে অতএব কি হইছে আমার 1 সমস্ত 5 এর 4। এইটাই কিন্তু আমার উত্তর। উত্তর 1 সমস্ত 5 এর 4। এখন যদি আমি 3 নাম্বার ভগ্নাংশটা করাই, দেখো 3 নাম্বার কি আছে এখানে 6 সমস্ত 5 ইনটু গুণ 3। তাহলে 3 নাম্বার ভগ্নাংশটা, তাহলে 6 সমস্ত 5 গুণ 3। তাহলে আমার এটা কি করতে হবে, এই 3 এর নিচে কিন্তু আমার এখানে এটা যদি আমি ভগ্নাংশ প্রকাশ করি, তাহলে আমার এখানে মনে মনে নিচে নিচে 1 ধরতে হবে। 1 লেখা লাগে না, 1 লেখা রাখলেও হয়, না রাখলেও চলে। তাহলে আমার এখন দেখো আমার উপরে নিচে হরে লপে কোনো ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে আমার ভাগ করে কাটাকাটি করবো। তাহলে দেখো এই 3 দিয়ে কিন্তু 6 রে আবার ভাগ যায়, তাহলে আমি 3 দিয়ে 6 রে ভাগ করলে, 3 দিয়ে 6 রে ভাগ করলে পাই 2। 2 কিন্তু আমার লেখা লাগবে নিচে, কারণ 6 যেহেতু বড় সংখ্যা আর 3 যেহেতু ছোট সংখ্যা, তাই 3 এর উপরে লেখলে কিন্তু হইবে না, লেখা লাগবে 6 এর নিচে। তাহলে আমার হর আছে কি 2 আর 1 আর লব আছে আমার 5। তাহলে আমার এখানে কি আছে, উপরে আছে আমার 5 আর নিচে আছে আমার 2 একে 2। এইটা কি হয়েছে, এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। তাহলে আমার এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে 2 5 এর ভিতরে যায় 2 বার, 2 দুগুণে 4, 1 থেকে আমার ভাগ শেষ, ভাগ এই ভাগ শেষ হবে উপরে, আর এই যে আমার হর, এই হর আমার 2 রয়ে যাবে। তাহলে আমার এখানে পাইছি 2 সমস্ত 2 এর 1। তাহলে উত্তর 2 সমস্ত 2 এর 1। এখন আমি যদি 3 নাম্বার করেছি, যদি 4 নাম্বার ভগ্নাংশটা করি, দেখো 4 নাম্বার এখানে কি আছে 6 সমস্ত 1 এবং 9 ইনটু 9। তাহলে আমি 4 নাম্বার ভগ্নাংশটা যদি এখানে করাই, দেখো 6 সমস্ত 1 গুণ 9। তাহলে এটা আমার কি করতে হবে, এই 9 এর নিচে কিন্তু আমার 1 আছে, 9 এর নিচে কি আছে 1 আছে। যদি ভগ্নাংশে কোন সংখ্যার ভগ্নাংশ প্রকাশ করলে এই সংখ্যাটার নিচে আমার 1 ধরা লাগে। যদি 1 না থাকে, কোন সংখ্যা যদি না থাকে, তাহলে আমার দেখো এই 3 দিয়ে কিন্তু 6 রে ভাগ যায় না, কিন্তু উভয় এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে উভয় ভাগ করা যায়। যেমন আমি 3 দিয়ে
এই 9 রে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 3 আর 9 পাই, আবার 3 দিয়ে যদি 6 রে ভাগ করি তাহলে আমি 2 পাই। তো এর মানে উভয় পক্ষকে আমি 3 দিয়ে দুটোর সংখ্যারে ভাগ করছি, 3 দিয়ে 6 রে ভাগ করছি, 3 দিয়ে 9 রে ভাগ করছি। তাহলে আমার হর থাকে কি, হর থাকে শুধু আমার এই 2, আর লব থাকে কি 3 একে 3। তাহলে এটাও কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে। তাই মিশ্র ভগ্নাংশ হইলে আমার অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাই 3 আমার এই সিগে, তাহলে আমার একবার যায় এই 2, 3 এর ভিতরে একবার যায়, 2 একে 2, এই এক থাকে ভাগশেষ, এই ভাগশেষটাই আবার উপরে, আর এই হর আমার এই ঘরে যাবে। তাহলে আমার আমি পাইছি কি 1 সমস্ত 2 এর 1। তাহলে উত্তর 1 সমস্ত 2 এর 1। এখন আমি যদি 4 নাম্বার করেছি, এখন যদি 5 নাম্বারও যদি ভগ্নাংশটা করি, দেখো 5 নাম্বার কি আছে এখানে, 5 নাম্বার আছে এখানে, দেখো 5 নাম্বার আছে 7 সমস্ত 5 গুণ 7 সমস্ত 2, 7 সমস্ত 5 গুণ 7 সমস্ত 2। তাহলে আমার দুটোটাই ভগ্নাংশ আমার পূর্ণ আছে এখানে, এখানে আমার আর নিচে কোনো কিছু দুটোটাই আমার হর আছে। তাহলে আমার আমি দেখবা কোনো সংখ্যা দিয়ে আমার ভাগ যায় কিনা, যেমন 7 দিয়ে 2 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে ভাগ যায় কিনা, ভাগ যায় না, ভাগ করলে ভাগ গেলে হেলে কাটাকাটি করতাম আর কি। তাহলে আমার গুণ করে দিতে হবে। তাহলে নিচে নিচে গুণ করলে আমার হরে হরে গুণ করলে এখানে 7 এখানে 7, 7 7 49 হয়। এই 49 আর 5 দ্বিগুণে আমার এই উপরে লব 5 দ্বিগুণে আমার 10 হয়। তাহলে আমার এটা কি, এটা আমার প্রকৃতি ভগ্নাংশ। যদি প্রকৃতি ভগ্নাংশ হয় তাহলে আমার এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগে না। প্রকৃতি ভগ্নাংশ বুঝবে কেমনে, হর হইবে আমার বড়, লব হইবে আমার ছোট, তাহলে আমার এটি আমার প্রকৃতি ভগ্নাংশ। তাহলে এইটি আমার উত্তর। তাহলে 49 সমস্ত 10, 49 ভাগের 10 ভাগ। এখন যদি আমি 6 নম্বর ভগ্নাংশটা করি, দেখো 6 নম্বরে কি আছে, 4 সমস্ত 3 গুণ 8 সমস্ত 3। দেখো 6 যেমন এখানে কি আছে, 4 সমস্ত 3 গুণ 8 সমস্ত 3। তাহলে আমার কি করা লাগবে, দেখো আমার এটা ভাগ যায় কিনা, উপরে নিচে মানে হরে আর লবে ভাগ যায় কিনা। তাহলে আমার এটা ভাগ যায় না, যেমন 3 দিয়ে 2 দিয়ে 8 দিয়ে 3 দিয়ে ভাগ যায় না, না গেলে আমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে তাহলে আমার 8 দিয়ে যদি 4 এর গুণ করি, 4 এটা 32, তাহলে আমার এখানে পেয়েছি 32, আর 3 3 আমার 9। এইটা কি এসেছে আমার, এটাও কিন্তু আমার কি হয়েছে, প্রকৃতি ভগ্নাংশ হয়েছে। যেমন হর হয়েছে আমার বড়, লব হয়েছে আমার ছোট, তাহলে এইটাই আমার উত্তর। উত্তর তাহলে আমার 32 সমস্ত 9, এইটাই আমার কিন্তু উত্তর। এখন আমি এই কটা মুছছি, তারপর আমি 7 হইতে অঙ্ক আবার করাবো। দেখো দেখো এখানে 7 নাম্বার কি আছে, এখানে 7 নাম্বার আছে 6 সমস্ত 5 গুণ 7 সমস্ত 3। তাহলে আমি 7 নাম্বার সমাধান করে দেখো, এর আগে আমি 1 থেকে 6 পর্যন্ত করাইছি। 7 নাম্বার হচ্ছে যে আমার 6 সমস্ত 5 গুণ আর হচ্ছে যে আমার 7 সমস্ত 3। তাহলে এইটা আমার কি করতে হইবে, দেখো এটা আমার ভাগ যায় কিনা। তাই 3 দ্বারা কিন্তু 6 রে ভাগ যায়, তাই 3 দিয়ে 6 রে ভাগ করলে আমার 3 দ্বিগুণে 6, 2 পাই। তাই 2 আমার নিচে লেখা লাগবে, কারণ 6টা আমার বড় বড় লগই আমার কিন্তু এই সংখ্যাটা লেখা লাগে যদি কাটাকাটি করি। তাহলে আমার এই 7 দিয়ে 5 দিয়ে যায় না, তাহলে আমার গুণ করে পেলাম। তাহলে 7 দ্বিগুণে 14, আর উপরে আছে যায় আমার 5। তাহলে এটা আমার কি কি ভগ্নাংশ হয়েছে, এটাও আমার প্রকৃতি ভগ্নাংশ হয়েছে। তাহলে আমার উত্তর এইটাই। প্রকৃতি ভগ্নাংশ বুঝবে কেমনে, হর হয়েছে বড়, লব হয়েছে যে আমার ছোট। তাহলে 14 সমস্ত 5। এখন যদি আমি 8 নাম্বারটা সমাধান করি, দেখো 8 নাম্বার কি আছে, 8 সমস্ত 3 গুণ 9 সমস্ত 7। দেখো তাহলে 8 নাম্বার 8 সমস্ত 3 গুণ 9 সমস্ত 7, 8 সমস্ত 3 9 সমস্ত 7। তাহলে আমার এটা কি করবো, দেখো আগে ভাগ যায় কিনা। এই যে আমার 7 দ্বারা এই 8 এর ভাগ যায় না, তাই 3 দ্বারা কিন্তু 9 এর ভাগ যায়, 3 3 9। লেখা লাগবে কিতে, এই আমার 9 এর সাথে 3 লেখা লাগবে, 9 এর সাথে 3 দিয়ে আমি 9 এর ভাগ করছি, 3 পাইছি। তাহলে আমার হর এখন পাইছি কত, হর পাইছি আমি এই 3 আর এখানে আছে 8, তাই 3 8 24, 3 8 কত হয় 24। তাহলে 3 8 24, আর উপরে আছে যে আমার 7, অর্থাৎ এইটা আমার প্রকৃতি ভগ্নাংশ হয়েছে, এইটাই আমার উত্তর। উত্তর 24 সমস্ত 7। এখন তো আমি 9 নম্বর সমাধান করি। দেখো 9 নম্বর আছে কি 8 সমস্ত 5 গুণ 5 সমস্ত 4। দেখো এখানে 9 নম্বর 8 সমস্ত 5 গুণ 5 সমস্ত 9, 5 সমস্ত 9 নম্বর 5 সমস্ত 4, সরি 5 সমস্ত 4।
এইটা যদি আমি সমাধান করি দেখো তা কিভাবে সমাধান করতে হয়। 9 নাম্বার 8 সমস্ত 5 এবং 5 সমস্ত 4। এখন দেখো আমার ভাগ যায় কিনা, তাহলে এই 5 আর এই 5 দ্বারা 5 ভাগ করলে আমার 1 হয়, তো 1 লেখা লাগে না। আবার এই সাইড দ্বারা যদি আমি 8 এর ভাগ করি তাহলে আমি 2 পাই। 2 হইছে কিতে উপরে কিন্তু 2 হইছে আমার নিচে, সরি 2 হইছে কিতে আমার নিচে, তাহলে নিচে যদি 2 হয় তাহলে উপরে আমার 1 লেখা লাগে, তাহলে আমার 1 লিখে লব। তাহলে আমার কি হইছে যে 2 সমস্ত 1, তাহলে এটা আমার কি ভগ্নাংশ হইছে যে এটা আমার প্রকৃত ভগ্নাংশ হইছে, তাই এইটাই আমার উত্তর। তাহলে 2 সমস্ত 1। এখন যদি আমি 10 নম্বর সমাধান করাই দেখো 10 নম্বর কি আছে এখানে, 10 নম্বর আছে এখানে 12 সমস্ত 27 গুণ আর হচ্ছে আমার 9 সমস্ত 8। তাহলে আমার কি করতে হইবে দেখো আমার ভাগ যায় কিনা। তাহলে আমি যদি এখানে 9 দিয়ে আমি যদি 27 এর ভাগ করি তাহলে 3 9 27, তাহলে আমি এই 9 কাটতে 27 কাটতে 3 9 27 লিখতে পারি, 3 লিখতে পারি, 3 9 27। আর আমি যদি 8 দিয়ে 12 এর ভাগ করি তাহলে এটা আমার ভাগ যাবে উভয় পক্ষে আমার ভাগ করা লাগবে। যদি আমি সাইড দিয়ে ভাগ করি তো এই সাইড দিয়ে ভাগ করলে সাইড দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সাইড দ্বিগুণে 8 হইবে, তাহলে আমার 2 সাইড দ্বিগুণে আমার 8, আর এইটারে আমি সাইড দিয়ে ভাগ করলে আমার 3 সাইডে 12, তাহলে আমি পাইছি কি নিচে পাইছি আমার 3 আর উপরে এসেছি আমার 3 দ্বিগুণে আমার 6। এইটা আবার কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হইছে, তাহলে আমার এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাহলে 3 2 এর ভিতরে যায় আমার 3 2 এর ভিতরে 3, এই 6 এর ভিতরে যায় 2 বার, তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে আমার মিলে গেছে। তাহলে আমার অতএব তাহলে আমার 2 আমার অ্যানসার, বা এখানেও কাটাকাটি করে দিতে পারতাম 3 দ্বিগুণে 6। আবার এই 3 আর এই 3 কাটলেও কিন্তু আমার 2 বেরিয়ে দিত, এই 3 আর এই 3 কাটলেও কিন্তু আমার এই 2 অ্যানসার থাকতো, তাহলে উত্তর আমার 2, উত্তর 2। এখন যদি আমি 10 নম্বর করছি 11 নম্বর যদি ভগ্নাংশ সমাধান করি দেখো 11 নম্বর কি আছে এখানে 11 আছে এখানে 25 সমস্ত 21 গুণ আর আছে যে আমার 14 সমস্ত 15, এই যে 11। তাহলে 11 দেখো আমার এখন ভাগ যায় কিনা। দেখো আমি 11 নম্বর যদি সমাধান করি দেখো 11 নম্বর কি এখানে কি করা যায়, এখানে 5 দিয়ে যদি আমি 25 এর কাটি তাহলে 5 5 25, 5 দিয়ে আমি আবার 15 করতে পারি, 3 5 আমি 15। এখন আবার এখানে উপরে আছে যে আমার 21 আর নিচে যে আমার 14, তাহলে আমি 7 দিয়ে দ্রোণারে কাটতে পারি, তাহলে 7 দ্বিগুণে 14 আর 3 7 আমার 21, তাহলে আমি কাটাকাটি করছি, ভাগ করছি মানে ভাগ মানে কাটাকাটি করছি। তাহলে আমার নিচে আছে কত 5 দ্বিগুণে 10 হয়, 5 দ্বিগুণে 10 আর এখানে আছে আমার 3 3 আমার 9, তাহলে এটা কি ভগ্নাংশ হয়েছে, এইটা কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ, তাহলে এইটি আমার উত্তর, উত্তর 10 সমস্ত 9। এখন যদি দেখো আমি যদি 12 নম্বর সমাধান করি দেখো 12 নম্বর কি আছে এখানে 12, তাহলে 12 নম্বরে আছে আমার এখানে 64/15 আর গুণ আর একটা হচ্ছে আমার 21/40, তাহলে আমার কিভাবে এখন এটা সমাধান করা যায়, কাটাকাটি করবা ভাগ করবা মানে কাটাকাটি। তাহলে ভাগ আমি যদি করি এইটা যদি আমি এখানে 7 দিয়ে ভাগ করি তাহলে আমি যদি 7 দিয়ে ভাগ যাবে না 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে এটার ভাগ যাবে এটার ভাগ যাবে, তাহলে আমি 3 দিয়ে এটার ভাগ করলে 3 7 21 7 পাইছি, আর এটা 3 দিয়ে ভাগ করলে আমার 3 5 15 5 পাইছি। এখন আমার 64 আর 40, 64 যদি আমি 8 দিয়ে ভাগ করি 8 8 64, আর 40 যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 5 8 40, মানে উভয় পক্ষে আমি 8 দিয়ে ধরনের আমি ভাগ করছি, তাহলে আমি হরে পাইছি 7 8 56, 7 8 56 আর লবে পাইছি 5 5 আমার 25, তাহলে এইটাই কিন্তু আমার অ্যানসার, এটা আমার প্রকৃত ভগ্নাংশ হইছে। প্রকৃত ভগ্নাংশ হইলে আমার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা লাগে না, তাহলে 56/25। এখন যদি আমি 13 নম্বর সমাধানটা করি দেখো 13 নম্বর কি আছে এখানে 13 নম্বর আছে দেখো 13 2 গুণ 7 সমস্ত 3, তাহলে আমার এটা কি করা লাগবে, এই যে আমার 2 নিচে কিন্তু আমার 1 আছে, মনে মনে 1 ধরতে হইবে, তাহলে আমার মনে মনে 1 ধরলে দেখবা আগে ভাগ যায় কিনা, ভাগ যায় না, তাহলে না গেলে আমার কাটাকাটি করবা, কাটাকাটি ভাগ মানে কাটাকাটি, তাহলে আমার না গেলে গুণ করে ফেলাবা, তাহলে আমার এখানে 7 কে 7 আর উপরে এসেছে আমার 2 আর এখানে এসেছে 3, তাহলে 3 দ্বিগুণে আমার 6, তাহলে এটাও আমার কি হয়েছে প্রকৃত ভগ্নাংশ হয়েছে, তাহলে উত্তর তাহলে 7 সমস্ত 6। এখন আমি এই করে বুঝছি, তারপর আমি আবার
আর তিনটা অঙ্ক আছে 14, 15, 16 এই তিনটা আমি অঙ্ক সমাধান করলাম আর কি। এখানে আমি এখন 13 নম্বর সমাধান করেছি, এখন 14, 15, 16 এই তিন অঙ্ক কিভাবে সমাধান করতে হয় দেখো। 13 নম্বর কি আছে এখানে, সরি 14 নম্বর। 14 নম্বর যদি সমাধান করি দেখো 14, এই 14 এসেছে আমার 10 গুণ, তাহলে আমার এখানে আছে 5/4। তাহলে এই 10-এর নিচে কিন্তু আমার 1 আছে, 10-এর নিচে কি, 10-এর নিচে কিন্তু আমার মনে মনে 1 ধরা লাগবে। তাহলে আমি দেখবো আমার কাটাকাটি যায় কিনা, ভাগ যায় কিনা, ভাগ মানে কাটাকাটি। তাহলে আমার কিন্তু এই 10-এর নিচে যদি 1 থাকে এবং 4-এর নিচে তাহলে আমার 5, তাহলে আমার এই 5 এবং 1 এই দুই হচ্ছে আমার হর, লব হচ্ছে 10 আর 4, তাহলে হর এবং লবে ভাগ যায় কিনা। তাহলে আমার এই 5 দ্বারা কিন্তু 10-এর ভাগ যায়, 5 দ্বিগুণে 10, 2 লিখতে হবে আমার 10-এর লগে। তাহলে আমার 4 দ্বিগুণে কিন্তু শুধু 4 দ্বিগুণে 8 হইছে, 4 দ্বিগুণে কি, 4 দ্বিগুণে 8। তাহলে আমার নিচে আমার কিছুই রয় নাই, নিচে আমার কিছু লেখা লাগবে, তাহলে এই উত্তর শুধু আমার 8ই, এই উত্তর 8। এখন যদি আমি 15 নম্বর সমাধান করি দেখো। 15 নম্বর কি আছে এখানে, 15 3 সমস্ত 4-এর 1 গুণ, তাহলে গুণ 13 সমস্ত 2। এইটা কিন্তু আমার একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটা কি একটা মিশ্র ভগ্নাংশ আছে, তাই এইটা আমার মিশ্র ভগ্নাংশটাকে আমার অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে লাগবে। মিশ্র ভগ্নাংশ থাকলে এটা ভাঙাইলে অপ্রকৃত ভগ্নাংশই হয়। তাহলে আমার হর আছে সাইজ, হরে কোনো পরিবর্তন নাই, তাহলে এই হর দ্বারা এই পূর্ণ সংখ্যারে গুণ করতে হয়। এইটি হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করলে 3 × 12, 12 আর 1 13, তাহলে আমার এই 13 লিখতে হবে আমার লব পেয়ে যায়, গুণ এখানে আছে 13 সমস্ত 2, তাহলে আমার এই 13 আর এই 13 কাটতে পারি এবং 2 দ্বারা 4-এর আমি ভাগ করলে পাই 2, 2 লেখা লাগবে আমার নিচে, যেহেতু বড় সংখ্যা আমার 4, তাহলে আমার উপরে আমার 1 লেখা লাগবে, কোন সংখ্যা নিচে লিখলে আমার উপরে 1 লেখা লাগে, তাহলে আমার এইটি আমার উত্তর, উত্তর 2 সমস্ত 1। এখন যদি 16 নম্বর যদি সমাধান করি দেখো। 16 নম্বর কি আছে এখানে, 10 সমস্ত 10 ইন্টু 2 সমস্ত 5/4, তাহলে আমার এটা কি করা লাগবে, এই যে আগে মিশ্র ভগ্নাংশটা আমার ভাঙাই নেওয়া লাগবে। 10 আমি লিখে ফেলাম, মিশ্র ভগ্নাংশ যদি আছে হরে 5 কোনো পরিবর্তন নেবে না, তাহলে আমার হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ করবো, 5 দুগুণে 10, 10 আর এখানে আছে 4, তাহলে আমি যোগ করলে 14, 14 পাইছি আমি, 5 দুগুণে 10 যোগ করছি, হর আবার লব দ্বারা আমি এই হর এবং পূর্ণ সংখ্যা গুণ করছি এবং লব দ্বারা আমি যোগ করছি, তাহলে আমি পেয়েছি 14। এখন কিন্তু এই 10-এর নিচে কিন্তু আমার 1 আছে, তাহলে আমি যদি আমি ভাগ করি দেখো, তাহলে 5 দিয়ে 10-এর ভাগ করলে আমি 2 পাই, 5 দুগুণে 10। এখন নিচে আমার কিছু নাই, উপরে আছে 14 আর আছে 2, 14 গুণে আমার 28 হয়, তাহলে এই 28ই কিন্তু আমার অ্যান্সার, উত্তর এই 28 আমার উত্তর কিন্তু।